মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা। তিনি বলিউড খিলাড়ি, নিজের সোনালী সময়ে ভক্ত অনুরাগীদের কাছে যেমন ছিলেন প্রত্যাশিত, তেমনি নায়িকাদের হৃদয়েও ঝড় তুলেছেন বারবার। সহ অভিনেত্রী কারিশমা কাপুর, রাভিনা ট্যান্ডন থেকে শুরু করে 90-এর দশকের হিট নায়িকা শিল্পা শেট্টিদের হৃদয়ের পুরুষ ছিলেন। তবে সেই অক্ষয় কুমার কিনা মাঝরাতে প্রেমের প্রস্তাব নিয়ে যান আরেক নায়িকার বাড়িতে, আর সেখানে প্রত্যাখ্যান হন এই সুপারস্টার। 90-এর দশকে জুটি বেঁধে অনেক সিনেমা করেছেন অক্ষয় কুমার ও আয়েশা জুলকা। মিষ্টি নায়িকা আয়েশা খুব অল্প সময়ের মধ্যেই বলিউডের প্রযোজকদের চোখের মণি হয়ে উঠেছিলেন। ঋষি কাপুর, অক্ষয় কুমার, মিঠুন চক্রবর্তী, আমির খান বলিউডের তাবড় তাবড় নায়কদের সঙ্গে কাজ করেছিলেন। শুধুই তাই নয়, নীতিশ ভরদ্বাজ, বিবেক মুসরান, কামাল সাদানার মতো নতুন হিরোদের সঙ্গে জুটি বেঁধেও একের পর এক হিট দিয়েছেন আয়েশা। শোনা যায় আয়েশাকে নাকি দারুণ পছন্দ ছিল মিঠুন চক্রবর্তীর। গুঞ্জন রটা ছিল দালাল সিনেমার পর আয়েশাও নাকি মিঠুনের দিকে ঝুঁকেছিলেন। ঠিক এই সময়েই এন্ট্রি নেন অক্ষয়। খিলাড়ি সিনেমায় আয়েশার সঙ্গে জুটি বাঁধার পরই শুটিংয়ের বাইরে অক্ষয়ের প্রেম শুরু। ভারতীয় সংবাদ মাধ্যম TV9 বাংলার একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেই সময় এক বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক খবর নিয়ে বলিউডে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। খবর অনুযায়ী মাঝরাতে নাকি আয়েশার বাড়িতে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। না, দরজা দিয়ে নয়, অক্ষয় নাকি সিনেমার কায়দায় জানালা দিয়েই ঢুকেছিলেন। জানা গেছে আয়েশার ঘরে ঢুকে নাকি প্রেমের প্রস্তাব দেন বলিউডের খিলাড়ি খ্যাত এই কুমার। তবে তৎক্ষণাৎ সেই প্রস্তাবকে নাকচ করেন আয়েশা, কেননা অক্ষয়ের স্বভাবের কথা তিনি জানতেন। শুধু তাই নয়, আয়েশা জানতেন অক্ষয় তখন রাভিনার প্রেমে বুঁদ, আর সেই কারণেই নাকি অক্ষয়কে পাত্তা দেননি। তবে সেই সাক্ষাৎকারে অক্ষয়ের এই ঘটনার প্রসঙ্গ উঠতে আয়েশা বলেছিলেন, এই ইন্ডাস্ট্রিতে সব নায়ক আমার বন্ধু, বন্ধুদের মধ্যে অনেক কিছুই ঘটে, আর আমার মা খুবই কড়া শাসনে রাখতেন আমাকে, তাই বন্ধুত্বের বেশি আর কিছুই হয়নি। অক্ষয় ও আয়েশা বেশ কিছু হিট সিনেমায় একসঙ্গে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে খিলাড়ি, ওয়াক্ত হামারা হ্যায়, জয় কিষান, বারুদের মতো সিনেমা। বর্তমানে অক্ষয় বলিউডের শীর্ষস্থানীয় নায়ক হলেও আয়েশা রয়েছেন বলিউড থেকে অনেকটাই আড়ালে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুনুর রহমান। KTVর সাথে থাকার জন্য ধন্যবাদ।